দেশের ব্যাংক ও আর্থিক খাতে আবারও দেখা দিয়েছে বিশ্বাসের সংকট। এফডিআরে আটকা পড়া 53,000 কোটি টাকা নিয়ে এখন আলোচনা চলছে চারদিকে। তবে ব্যক্তিগত নয়, এবার অন্য প্রতিষ্ঠানের জালে আটকা পড়েছে বিভিন্ন ব্যাংকের আমানত। এ ব্যাপারটা অর্থনীতির ভেতরে এক ভয়াবহ বাস্তবতা তৈরি করেছে। মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে। জানা গেছে একীভূত হতে যাওয়া 5টি ব্যাংকের কাছেই বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের 37,000 কোটি টাকার এফডিআর আটকা পড়েছে। এর বাইরে আরো 20টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে 16,000 কোটি টাকার বেশি আমানত ফেরতহীন হয়ে পড়েছে। তাছাড়া 9টি প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত চূড়ান্ত, অর্থাৎ আমানতকারীদের টাকাই এখন প্রশ্নবিদ্ধ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত বড় ঘটনার পেছনে কারণ কি? খাত সংশ্লিষ্টদের মতে এফডিআর এর এই জটিলতার পেছনে রয়েছে 3টি বড় কারণ: রাজনৈতিক প্রভাব, কমিশন বাণিজ্য এবং উচ্চ সুদের প্রলোভন। দুর্বল ব্যাংকগুলো সুদের লোভ দেখিয়ে টানছে প্রাতিষ্ঠানিক টাকা, আর এর পেছনে কাজ করছে ক্ষমতাবান মহলের অদৃশ্য হাত। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাছে পাওনা 10,185 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংকে 8,631 কোটি, এক্সিম ব্যাংকে 8,157 কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংকে 5,791 কোটি আর গ্লোবাল ইসলামী ব্যাংকের কাছে 4,568 কোটি টাকা। আর্থিক বিশেষজ্ঞদের মতে দুর্বল ব্যাংক ও প্রতিষ্ঠানের ভেতরে চলছে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতি। শুধু প্রতিষ্ঠান নয়, ডুবছে আমানতকারীর আস্থা। বাংলাদেশ ব্যাংকও স্বীকার করেছে সমস্যার মূল নীতিমালা নয়, বরং দুর্নীতি। বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফ হোসেন খান বলেন, নীতিমালা যতই থাকুক, দুর্নীতি বন্ধ না হলে এই সংকট যাবে না। এখন প্রশ্ন, এই অনিয়মের দায় নেবে কে? কেন দুর্বল প্রতিষ্ঠানগুলো টাকার পাহাড় ডুবিয়ে দায় এড়ায়? কেন এখনো প্রাতিষ্ঠানিক এফডিআর রাখার জন্য নেই কোনো স্পষ্ট নীতিমালা? খোঁজ নিয়ে জানা গেছে, বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানগুলোর চিত্র আরো ভয়াবহ। FAS ফাইন্যান্সের মোট ঋণের প্রায় 100% খেলাপি, ফারিস ফাইন্যান্সের 98%, ইন্টারন্যাশনাল লিজিং এর 96%, পিপলস লিজিং এর 95%, আর এদের প্রত্যেকের ক্রমপুঞ্জীভূত লোকসান হাজার হাজার কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, এই অনিয়ম কেবল প্রাতিষ্ঠানিক নয়, অর্থনীতির শিকড়কেও নড়বড় করেছে। যে ব্যাংক ব্যবস্থার উপরে জনগণের আস্থা টিকে আছে, সেই ভিত্তি এখন কাঁপছে। তাই এখন সময় এসেছে কঠিন সিদ্ধান্তের। দুর্বল ব্যাংক বাঁচানোর নামে যদি দুর্নীতি ঢেকে রাখা হয়, তাহলে আর্থিক খাতের এই ক্ষয় থামানো যাবে না। নাভিদ হাসান, সোনালী নিউজ।